ইভেন্ট রিপোর্ট, পুরোটা লেখা হয় হচ্ছে এখানে একটা 3 পয়েন্টার কাজ করে, মাথায় লেখো। পুরোটা করে হচ্ছে পাস্ট, indefinite, continuous, perfect and perfect continuous tense। ঠিক আছে, মানে বেসিক্যালি পুরোটা পাস্ট টেন্সে লেখা হলো। মাথায় রাখবে use third person or passive voice। বা প্যাসিভ ভয়েস কেবলমাত্র ওকেশনালি ব্যবহার করা যায়, হ্যাঁ, প্যাসিভ ভয়েস সবসময় ব্যবহার করতে পারবে না। স্যার আবার না ইউটিউবে লাইভটা শেয়ার হচ্ছে স্যার। কোনটা বাবা, আরেকবার বলো। ওই আগে বেঙ্গলি ক্লাসের মতো না, তো ইউটিউবে লাইভটা শেয়ারিং হচ্ছে। এইটা তো আমার জানা নেই, মানে আমি তো এখন মনে হচ্ছে নেই, এখন দেখা যাচ্ছে না স্যার। দেখো দেখি কি অসুবিধা বুঝছো, দেখো কোন সমস্যা বুঝছো? এখন আবার আমার নেই স্যার, স্ক্রিনটা এখন দেখতে পাচ্ছ ঠিক না? আছে স্যার। হ্যাঁ স্যার, এখন ওটা চলে গেল। বাস ঠিক আছে। use third person passive voice occasionally, এটা হচ্ছে past tense ব্যবহার করবে। এবং maintain proper organization of events। আচ্ছা, আমি কেন বললাম কথাটা, তার মূল জায়গাটা হচ্ছে এটা যে আমি বাবা অন দ্য বেসিস অফ দিস, আগের দিন যা পড়িয়েছি, আজকে তোমাকে যেটুকু বললাম অন দ্য বেসিস অফ দিস, এর ভিত্তিতে আমরা কিছু এক্সাম্পল নিয়ে কাজ করবো। ওকে, দেখো আচ্ছা, পেজটা ছোট করেই দেখো, তোমার দেখতে ওদের সুবিধা হবে। দেখো দেখি বাবা, পড়তে পারছো? হ্যাঁ স্যার, করতে পারছি। চমৎকার। আচ্ছা দেখো, এটাকে আমি ঠিক দুটো কম্পোনেন্টে ডিভাইড করেছি, হ্যাঁ। দেখো, 9-year-old kidnapped and killed, 3 held। ওকে, ধরো আমি এরকম লিখলাম, এখানে লিখি, ধরো এরকম লিখলাম 9-year-old abducted, এটা কোলন দিলাম ধরো, বা কমপ্লিমেন্ট বোঝাচ্ছে। ধরো লিখলাম 3, ওইখানে দেখো লেখা আছে হেল্ড, হ্যাঁ, ওই
হেল্ড এর জায়গায় HELD হেল্ড এর জায়গায় এবার থেকে লিখবে হচ্ছে বুকড। বুঝছে? হেল্ড আর অ্যারেস্টেডটা ভীষণ কমন। বা ধর অনেকে পাকামো করে কি ডিটেইন করে। বুঝছে? এই সমস্ত উল্টোপাল্টা না করে এর জায়গায় সোজা এটা লিখবে বুকড। বোঝা গেছে? পুরো ভালো। স্যার বলছি যে ওই যে ছোট হাতের হেডলাইন যেটা আছে ছোট হাতের ক্ষেত্র আর বড় আরেকবার হাতে বলতো? লিখে নেবো। হ্যাঁ হ্যাঁ, পুরো 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 ব্লক ক্যাপিটাল দেখো এখানে লিখে দিয়েছি। হ্যাঁ স্যার বড় হাতে লিখতে হবে। একদম স্পষ্ট করে মাথায় রাখবে ব্লক লেটার্স অনলি। ঠিক আছে? তুমি যে এরকম দেখছো না, এই যে এখানে এটা লেখা রয়েছে, এটা মূলভাবে লেখার কারণ হচ্ছে যে এটা বাচ্চাকে দিয়ে আইডেন্টিফাই করানো যে এটা হেডলাইন। এবার তোমাকে বলা হবে যে তুমি এটাকে ইমপ্রুভ করো।